কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কোনো বন্ধু যদি তোমার মোবাইলটা নিয়ে তোমাকে ওয়াইফাইতে কানেক্ট করে দেয়, কিন্তু পাসওয়ার্ডটা যদি না দেয়, তাহলে পাসওয়ার্ডটা তুমি কি করে কানেকশন হওয়ার পর পেয়ে যাবে নিজের মোবাইল থেকেই। করেছিলাম, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আমার কাছে কমেন্ট এসছে ওই ভিডিওটার মধ্যে যে অনেক এমন মোবাইল আছে যাতে কিন্তু কিউআর কোডের সুবিধাটা দেওয়া নেই, যাতে কিন্তু ওই কিউআর কোড যে স্ক্যান করবে বা কোনো প্রসেসে যে পাসওয়ার্ডটা জানবে, পাসওয়ার্ড জানার কোনো প্রসেস সুবিধা অনেক মোবাইলে নাকি দেওয়া নেই, সেরকম ধরনের কমেন্ট এসছে। তো আমি তখন চিন্তা করলাম যে কেননা এমন একটা ভিডিও করে দেওয়া যাক যে বিনা পাসওয়ার্ডেও আমি আরেকটা মোবাইলে কি করে আমি ওয়াইফাই চালাবো, মানে আমার ওয়াইফাই এর ডাইরেক্টলি স্ক্যান করার, মানে কিউআর কোড স্ক্যান করে ওয়াইফাইটা নেওয়ার দরকার পড়বে না। তাহলে সেরকম ধরনের একটা ভিডিও বানানো যাক। তো চলো আজকের ভিডিওটা হোক ওই সাবজেক্টের উপরে। ভিডিওটা শুরু করা যাক। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে এসে প্রথমবার তোমরা ভিডিও দেখছো তাহলে ভিডিওটাকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, প্রথম কথা হচ্ছে যে আমি তাহলে তোমাদেরকে প্রসেসটা দেখানোর জন্য আমি আরেকটা মোবাইল নিয়েছি। এই মোবাইলে আমি কি করব না, আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই। চলো স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই। আমি সোজা চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের সেটিংসে। সেটিংসে গিয়ে প্রথমে তোমাদেরকে দেখাই যে স্টেপ বাই স্টেপ করতে কি হবে। সোজা কথায় প্রথম কথায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইল থেকে আমি ইন্টারনেট শেয়ার করতে চাই সেই মোবাইলে কি করতে হবে না, তোমাকে শেয়ারিং অপশনে যেতে হবে। শেয়ারিং অপশনে গেলে তোমরা ওখানে দেখবে অনেক রকম অপশন পাবে, যে লোকাল হোস্ট তোমরা শেয়ার করতে চাও, তোমরা তোমাদের মোবাইলটাকে ইন্টারনেটের হোস্ট বানাতে চাও, ঠিক আছে, হটস্পট বানাতে চাও, তাহলে হটস্পট শেয়ারিং একটা হয়ে গেল। তার ঠিক নিচে তুমি আরেকটা অপশন পাবে, সেটা হচ্ছে ব্লুটুথ ট্যাথারিং। তো ব্লুটুথ ট্যাথারিং অপশনে গিয়ে তোমরা কিন্তু ওটাকে অন করে দেবে আর মোবাইলের ইন্টারনেটটাকে অন রাখবে। সেই মোবাইলটা তোমার যদি ওয়াইফাইতেও থাকে অসুবিধা নেই, মোবাইলের যদি নিজস্ব ইন্টারনেট চলে তাহলেও অসুবিধা নেই। তো ব্লুটুথ ট্যাথারিংটা অন করে দিলে তোমাদের কিন্তু হটস্পটটা অন করার দরকার পড়লো না। এইবার যে মোবাইলে তুমি ইন্টারনেট চালাতে চাও ওই মোবাইলে দেখো আমি কি করেছি। ওই মোবাইলে কিন্তু আমি এখানে এই কানেকশন শেয়ারিং এ গিয়ে দেখো এখানে আমি কোনো কিছু অ্যাকশন করিনি। আমি কি করেছি না, মোবাইলের ব্লুটুথটাকে আমি কানেক্ট করেছি। ব্লুটুথটাকে আমি যে মোবাইল থেকে ইন্টারনেট শেয়ার হচ্ছে তার সাথে সিম্পলি কানেক্ট করে নিয়েছি। দুটোতেই পেয়ার হয়ে গেছে, পেয়ার হয়ে গিয়ে কানেক্ট হয়ে গেছে। ব্লুটুথ কানেক্ট করা থাকলো এবং তোমার যে আরেকটা মোবাইল সেখানে কি হয়েছে না, ওখানে তুমি ব্লুটুথ ট্যাথারিংটা অন করে দিচ্ছ। আমি তোমাদেরকে এই মোবাইলটাতে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ব্লুটুথের এই ট্যাথারিং অপশনটা কোন জায়গাটা থাকে। তোমরা সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে কানেকশন এন্ড শেয়ারিং অপশনে যাবে। কানেকশন এন্ড শেয়ারিং অপশনে গিয়ে পার্সোনাল হটস্পট অপশনে যাবে। ওখানে যদি যাও, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে এখানে ব্লুটুথ ট্যাথারিং অপশনটা কিন্তু আছে। তোমাদেরকে যদি ইন্টারনেটকে শেয়ার করতে হয় মানে বিনা ওয়াইফাইতে, তাহলে কিন্তু এই ব্লুটুথ ট্যাথারিং অপশনটা অন করে দিতে হবে। এইবার তোমার মোবাইল যদি একটা ওয়াইফাই তে কানেক্ট থাকে তাহলে তোমার বিনা স্ক্যান করেও, বিনা পাসওয়ার্ড স্ক্যান করেও, কোনো রকম কোনো পাসওয়ার্ড না জেনেও তোমার কিন্তু ইন্টারনেটটা কানেক্ট হয়ে যাবে। এইবারে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যে আমি তো একটা মোবাইলের সাথে কোনো রকম ওয়াইফাই বা এই মোবাইলের ডেডিকেটেড যে ইন্টারনেট সেটাকে অন না করেই আমি শুধুমাত্র ব্লুটুথে মোবাইলটাকে অন করে রেখেছি, আর আরেকটা মোবাইল থেকে আমি ট্যাথারিংটাকে, ব্লুটুথ ট্যাথারিংটাকে আমি অন করে দিয়েছি। তো এবার এখানে কি ইন্টারনেট চলবে বা চলছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে একটা কাজ করি, আমি সোজা চলে যাবো হচ্ছে ইউটিউবে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার মোবাইলটা কিন্তু কোনো রকম কোনো ওয়াইফাইতে বা মোবাইলের ডেডিকেটেড ইন্টারনেটের সাথে কানেক্টেড নেই। পিওরলি আমার মোবাইলটা কিন্তু শুধুমাত্র ব্লুটুথ ট্যাথারিং নিয়ে ব্লুটুথে কানেক্টেড আছে, এবং যে ইন্টারনেট আমি যে মোবাইল থেকে শেয়ার করেছি, আমার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কটা আমি শেয়ার করেছি ব্লুটুথ ট্যাথারিং দিয়ে। এবং আমি যদি আমার ওই মোবাইলটাতে যাই, মোবাইলের স্ক্রিনটা আমি এখানে দেখাচ্ছি অলরেডি তোমাদেরকে। তো মোবাইলে দেখো কোনো রকম কোনো ওয়াইফাই কিন্তু কানেক্টেড নেই, কোনো মোবাইলের ডেডিকেটেড ইন্টারনেটও দেখাচ্ছে না। অথচ আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে দেখা যাবে ইউটিউব কিন্তু আমার পুরোপুরি অন আছে এবং সমস্ত কিছু আপডেট কিন্তু পরের পর কিন্তু চলে আসছে। তার মানে মোবাইলে কিন্তু ইন্টারনেট চলছে। আমি যদি এনিথিং কোনো একটা ভিডিওকেও চালানোর চেষ্টা করি তাহলেও কিন্তু সেই ভিডিওটাও কিন্তু চলবে এবং সুন্দরভাবে
আর ভিডিওটা অলরেডি কিন্তু চলছে, তার মানে ইন্টারনেট কিন্তু চলছে, তার মানে আমার কিন্তু কোনো রকম কোনো ওয়াইফাই নেটওয়ার্ক, কোনো রকম স্ক্যান, কিউআর কোড, পাসওয়ার্ড কোনো কিছুর দরকার পড়লো না। আমি সারা জীবন এই টেকনোলজি, এই প্রসেস আমি ইউজ করতে পারি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এরকম ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে পেতেই থাকবে। আর আরেকটা কথা বলা, যে যাদের এই ভিডিওটা দরকার আছে বলে তোমাদের মনে হচ্ছে, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।